সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার চুষি পিঠা রেসিপি। অনেকে এটাকে চুষি পিঠা বলে, আবার অনেকে এটাকে চুই পিঠা বলে। তো এই পিঠাটাই আমি একটু অন্যরকম করে তৈরি করব, এতে করে এই পিঠা অনেক মজা হয়। তো প্রথমেই আমি নারিকেলের পুর তৈরি করব। তো এখানে আমি ফ্রেশ নারিকেল নিয়েছি, একটা নারিকেল কুড়িয়ে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়, হাফ কাপ দিয়েছি পাটালি গুড়। তো গুড়টা দিয়ে আমি নেড়েচেড়ে নারিকেলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখানে এক্সট্রা কোনো পানি দিতে হবে না, নারিকেল ভাজতে ভাজতে এভাবেই এখানে পানি হয়ে যাবে, গুড়টা গলে। তো নাড়তে নাড়তে দেখুন গুড়টা একদম গলে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এটা দিলে এই পুরটা খেতে অনেক মজা হয়। এই পুরটা খুব ভালো করে ভাজতে হবে, নারিকেলের নাড়ু তৈরি করতে যেরকম আঠালো একটা পুর তৈরি করা হয় ঠিক ওই রকম। তো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি কড়া করে। তো এই পর্যায়ে নারিকেলের খুব সুন্দর একটা ভাজা ফ্লেভার বের হয়েছে। তো আমি এটা নামিয়ে ফেলছি। আর এদিকে আরেকটা প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ দিয়েছি পানি, আর স্বাদ মতো দিয়েছি লবণ। তো পানিতে যখন বলক চলে আসছে দিয়ে দিচ্ছি হাফ কাপ চাউলের গুঁড়া, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা। এতে করে পিঠা নরম হবে আর নরম থাকবে। তো সেজন্য আমি হাফ কাপ চাউলের গুঁড়ো আর হাফ কাপ দিয়েছি ময়দা। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট আমি এগুলো সিদ্ধ করে নিয়েছি চুলার আঁচটা লোতে করে। তারপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে একটা ডো তৈরি করে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এই ডোটা খুব ভালো করে মিশিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো। আর হাতে সময় না থাকলে সাথে সাথে ডো তৈরি করে নিলেও হবে। তো 5 মিনিট পর আমি এই ডোটা এখন হাতে মথে নিব। তো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আটাগুলা। তো আমি সফট একটা ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা হয়ে গেছে। তো আমি যে নারিকেলের পুরটা তৈরি করেছিলাম সেখান থেকে একটু একটু করে নিয়ে আমি একটু লম্বা করে তৈরি করব, চুষি পিঠা দেখতে যেরকম ঠিক ওই রকম। ঠিক এভাবে তৈরি করে নিব। প্রথমে এটা তৈরি করে নিলে পিঠাটা তৈরি করতে সহজ হয়, তাড়াতাড়ি হয়। তারপর একটু একটু করে ডো হাতে নিয়ে আমি এরকম লম্বা করে তারপর একটু চ্যাপ্টা করে দিচ্ছি। তারপর এই নারিকেলের পুরটা আমি এটার ভিতরে দিয়ে খুব ভালো করে সিল করে দিব। খুব ভালো করে সিল করতে হবে যাতে ফেটে না যায়। তারপর দুই পাশ থেকে এভাবে একটু চোখা করে দিব চুষি পিঠার ডিজাইন। তো হয়ে গেছে। তো এভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে তৈরি করেছি, খুবই সহজ। আর এই পিঠা খেতে কিন্তু অনেক মজা হয়। তো দেখুন তৈরি করে নিয়েছি। আর এদিকে চুলায় আমি একটা প্যানের মধ্যে 1.5 লিটার দুধ নিয়েছি। এখন এই দুধটাকে খুব ভালো করে জাল করে নেব। তো আমি এই দুধটাকে খুব ভালো করে জাল করে নিয়েছি। এখন এর মধ্যে 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এলাচটা একটু ফাটিয়ে দিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তবে আপনাদের কাছে যদি এলাচের গুঁড়া থাকে তাহলে দিয়ে দিতে পারেন। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠাগুলা, দুধের মধ্যে পিঠাগুলা দিয়ে দিব। দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট এই পিঠাগুলা রান্না করব। তো 10 মিনিট পর আবারও আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব। অফ করে একটু ঠান্ডা করে নেব। তো দেখুন আমি দুধটা একটু ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি এখানে গুড় মেশাবো। তো আমি পাটালি গুড় জাল দিয়ে একটু ঘন করে তারপর ঠান্ডা করে নিয়েছি। আর এইদিকে দুধের যে শিরাটা সেটাও কুসুম গরম আছে। তারপর গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে দিব। গরম দুধের মধ্যে যদি গুড় দেওয়া হয় তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে। তাই গুড় মেশানোর আগে অবশ্যই চুলাটা বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে তারপর গুড় মেশাতে হবে।
গুড় দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর চুলাটা জ্বালিয়ে আমি কিছুক্ষণ এই পিঠাটা রান্না করে নেব। তো এ পর্যায়ে দেখুন এগুলো হয়ে গেছে। আর শিরাটা কিন্তু একদম ঘন হয়েছে, রসমালাইয়ের যে মালাই সে মালাইয়ের মতো ঘন হয়ে গেছে। আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন, এটার কোনো ধরা বাঁধা নাই। যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক ওই পরিমাণ মিষ্টি দিয়ে দিলে হবে। তো শিরাটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি এটা কতটা ঘন হয়েছে, এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখুন এটার কালারটা কতটা সুন্দর আসছে। আর এটা খেতে কিন্তু অসম্ভব মজা, আপনারা এভাবে ট্রাই করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। এই পিঠাটা দেখতে যেমন লোভনীয়, খেতেও ঠিক তেমনি। তো আমার এই ভিডিও আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।